হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আপনাদেরকে আজকে করে দেখাবো বিফ বিরিয়ানি। এখানে বিফ বিরিয়ানি করার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এখানে পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব। দিচ্ছি মরিচের গুঁড়া, এবারে দিচ্ছি লবণ। এবারে ভালো করে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এবারে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্যাকেটের মশলাটা ইউজ করেছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করে নিতে পারি। এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এবার দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নেব। এবারে আমি ঢেকে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে চলে এসেছি। এটা হাই হিটে 10 মিনিট আমি রান্না করেছি, মানে হাই হিটের চেয়ে একটু কম। এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে টক দই, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ রান্না করে আবারও চলে এসেছি। আমি মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এটা ঘন ঘন নাড়াচাড়া না করলে এটা দেখা যাচ্ছে যে মশলাটা নিচে পুড়ে যেতে পারে। আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে চলে এসেছি। আমার বিরিয়ানিতে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে, মানে মাংসে আর কি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলার চাউল। এটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরে করে এটাকে আমি নেড়েচেড়ে একদম ঝরঝরে করে ভেজে নেব ভালো করে মাংসের সাথে। কারণ এটাকে যত আমি ভাজবো তত বেশি আমার বিরিয়ানিটা ঝরঝরে হবে। সেই জন্য এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করছি। এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমি 500 গ্রাম হচ্ছে গরুর মাংস ইউজ করেছি, আহ, সেখানে চাউলটা আমি 500 গ্রামে একটু কম দিয়েছি। আর এখানে পানিটাও আমি 1 কেজি পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি।
এবারে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনা খুলে এর মধ্যে কাঁচামরিচ, লিকুইড দুধ এগুলো সব আবার মিক্স করছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। ঘিটা দিলে বিরিয়ানির একটা অন্যরকম ফ্লেভার আসবে। আমি এখানে ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা আজকে রান্না করছি। দেখুন আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে, ঝরঝরে সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। এরকম পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য ছোট ছোট কিছু টিপস ফলো করলে আমরা এরকম একটা বিরিয়ানি তৈরি করে নিতে পারি। এবারে আমি এটাকে পরিবেশন করব। আমার বিরিয়ানিটা যে কত ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই বিরিয়ানি রান্নাটা। আমার বিরিয়ানিটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম আমার বিরিয়ানিটা ফুটেছে সুন্দর চাউলটা। আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।